আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি আলু পুড়ে খাওয়া। কিন্তু এখানে আমি 1 কেজি মিষ্টি আলু নিয়েছি। এখান থেকে আমি 4 পিস আলু নিয়ে নেব। এখন আমি 4 পিস আলু নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেল আমার 4 পিস আলু। এখন এটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালোভাবে ডলে আমি ধুয়ে নিলাম। আলুগুলি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম সাদা সাদা হয়ে। চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি। পোড়ানোর কাজে ব্যবহার করে থাকি। এখন আমি একটা একটা করে আলু বসিয়ে দিব। আলুগুলি গুছিয়ে বসিয়ে দিয়েছি, এবার শুধু ডেকে দিব। আলুগুলি আস্তে আস্তে পোড়া হচ্ছে, কিন্তু এইভাবে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে এবং মিডিয়াম লো আঁচে রাখতে হবে। বেশি আঁচ দিলে আলুগুলি উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য চুলাটা একটু লো করে দিতে হবে। মিষ্টি আলুগুলি পোড়া হচ্ছে, মজার একটা গ্রান আসছে। 2 দিন প্রচণ্ড গরমের পরে আজকে বৃষ্টি আসতেছে। মনে হয় যেন ঝড় বাতাসও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দিন অন্ধকার হয়ে আসলো, বাতাস বইতে শুরু করলো। এইদিকে আমি আলু পুড়ে নিচ্ছি। বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে সব কিছু ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তাই আমার আলু পোড়ার সাথে দিনটারও পরিবর্তন হয়ে গেল। বৃষ্টির দেখা মিলছে মনে হয়। বলতে বলতে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির পানি টিনের চালে পড়াতে জমজম শব্দ হচ্ছে। রিমঝিম বৃষ্টির সাথে সাথে শরীরটাও ঠান্ডা হয়ে গেল। দেখুন বায়ু বোনেরা, মিষ্টি আলুগুলি পুড়ে একদম নরম হয়ে গেছে, সাথে সাথে চাপ দিলে দেবে যাচ্ছে। এখন এই মিষ্টি আলুগুলি আমি তুলে নেব। পোড়া মিষ্টি আলুগুলি আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। মিষ্টি আলুটা এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটুকু সফট হয়েছে। এই দেখেন কতটুকু সফট হয়েছে এবং নরম হয়েছে। আর এই মিষ্টি আলুটা খেতে খুবই মজা, এবং যারা একবার খেয়েছেন আমার মনে হয় ওরা আবার খেতে চাইবেন। আর যারা না খেয়েছেন তারা একবার করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আমাদের মা ছোটোবেলা লাকড়ির চুলাতে গ্রামের বাড়িতে এভাবে আলু পুড়ে খাওয়াতো। কিন্তু এখন যেহেতু গ্রাম ছেড়ে শহরে বাস করছি, তাই একটু বুদ্ধি খাটিয়ে গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে আলুগুলি পুড়ে নিয়েছি।